আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর মাঠে ফিরে চলছে পান্ত শো। চলছে বাংলাদেশের ভারতের মধ্যকার টেস্ট, যেখানে প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রোহিতের ভারত। এর মাঝেই চলছে আইপিএল 2025 নিয়ে জল্পনা কল্পনা। এবার জানা গেল শর্ত না মানলেই দিল্লি ছাড়বেন ঋষভ পান্ত। যে কঠিন শর্তেই দিল্লিকে বাজিয়ে দিলেন পন্ত, জানলে চমকে উঠবেন আপনিও। জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লম্বা সময় ধরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন ঋষভ পান্ত। একাধিক আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিশেষ দাবি তুলেছেন পান্ত। দলটির হয়ে আগামী আসরে খেলার আগে বাড়তি পারিশ্রমিক চান তিনি, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টের একাদশে ছিলেন পান্ত। বাংলাদেশের বিপক্ষে এই টেস্টের আগেই দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দালের সঙ্গে দেখা করেছেন পান্ত। সেখানে পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়েছে তাদের। বর্তমানে দিল্লির হয়ে খেলার জন্য 16 কোটি রুপি পান পান্ত, কিন্তু আসন্ন আইপিএলে আরও বেশি অর্থ দাবি করেছেন তিনি। সেই টাকা দেয়া হলে তবেই নাকি দিল্লিতে থাকবেন তিনি, তা না হলে মেগা নিলামে নাম লেখাতে পারেন পান্ত। তার এমন শর্ত নাকি মেনে নিয়েছেন জিন্দাল। দিল্লি ক্যাপিটালসের এক মালিক গণমাধ্যমকে বলেন, পান্ত এখন বছরে 16 কোটি রুপি পান। এই টাকা বাড়ানো হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গড়ার জন্য, ক্রিকেটার ধরে রাখার জন্য যে নিয়ম করেছে সে নিয়ম মেনে সবটা করা হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তিনি আরো বলেন, যদি নিলামের আগে 5 জন ক্রিকেটার ধরে রাখার নির্দেশ বোর্ড দেয়, তাহলে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে রাখা হতে পারে। বিদেশিদের মধ্যে ট্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে রাখা হতে পারে। আর যদি একজন ঘরোয়া ভারতীয় ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হয়, তাহলে বাংলার অভিষেক পোর্টালকে ধরে রাখা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।